সিরিয়ার বিপ্লবী নেতা আবু মোহাম্মদ জুলানি বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সিরিয়া গড়তে চায়। আফগান বেলারুশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা। আফগানিস্তানকে স্বীকৃতি না দিতে বিশ্বের প্রতি দাবি জানিয়েছে মালালা ইউসুফজাই। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি বলেছেন, সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইনসাফ ও ন্যায় বিচারকেই প্রাধান্য দেওয়া হবে। রোববার দুবাই ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। জুলানি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণকে দমন নিপীড়নের কাজে ব্যবহার করত বাশার আল আসাদ সরকার। তবে বর্তমান সরকার ইনসাফ ভিত্তিক সিরিয়া গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলানি আরও বলেন, সিরিয়াতে 61 বছরের বার্থ পার্টির শাসন শোষণে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারা ইতিমধ্যে নিজ দেশে ফিরতে শুরু করেছে। তিনি বলেন, আগামী 2 বছরের মধ্যে 14 মিলিয়ন সিরিয়ান নাগরিক নিজ দেশে ফিরে আসবে। সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের দুঃশাসনে গত 13 বছরে নিজ দেশ ছেড়েছিলেন প্রায় 15 লাখেরও বেশি সিরিয়ান নাগরিক। তুরস্ক সহ ইউরোপের বিভিন্ন দেশে তারা তখন শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। সিরিয়ার বর্তমান সরকার আশা করছে আগামী 2 বছরের মধ্যেই তারা নিজ দেশে ফিরে আসবে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ঘোষণা দিয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। রোববার আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাইয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানিয়েছেন বেলারুশের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী লুকাশেভিচ। তিনি জানান, আফগানিস্তানের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি মজবুত ভিত্তি স্থাপনের ইতিবাচক উদ্দেশ্য রয়েছে বেলারুশের। বৈঠকে আফগানিস্তান ও বেলারুশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি কারিগরি দল গঠন করে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। উল্লেখ্য, গতকাল কাবুলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরবরাহ বিভাগের প্রধানের সাথে বৈঠক করেছেন বেলারুশের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উভয় দেশের বন্ধুত্বমূলক কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। আফগানিস্তানকে স্বীকৃতি না দিতে বিশ্বের মুসলিম নেতাদের প্রতি দাবি জানিয়েছেন মালালা ইউসুফজাই। রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারী শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। কথিত নারীবাদী মালালার দাবি, তালেবান নারীদের মানুষ হিসেবে দেখে না। তালেবান সরকার মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করেছে, সরকারি চাকুরিতে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে এবং তাদের জনজীবন থেকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছে। মালালার দাবি, তালেবান অপরাধকে সাংস্কৃতিক ও ধর্মীয় যুক্তির আড়ালে লুকিয়ে একটি লিঙ্গ বৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করেছে।